আপনারা শুনলেন, তবু আমি একটু বলতে হয় আর কি, যেহেতু আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ে শনিতলা কবরস্থানের বাউন্ডারি ওয়াল, তার মূল্য প্রায় আর কি যেটা খরচ হবে 20,28,873 টাকা। শনিতলায় 5টা হাইমাস্ট লাইট হবে, তার অর্থ মূল্য হচ্ছে 6,99,025 টাকা, তার মানে 7 লক্ষ টাকা। রতনপুর হাইমাস্ট লাইট হবে 4টা, 5,59,220 টাকা। এবং সম্মাসের প্রাণ হবে দুটো, 6,96,624 টাকা। টোটাল 39,83,742, প্রায় 40 লক্ষ টাকা। এগুলো পঞ্চায়েত সমিতির মাধ্যমে হচ্ছে। এবার বলুন, আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গে, পঞ্চায়েত সমিতিটা কিন্তু শামসারগঞ্জ ব্লকের মধ্যে পড়ে, তবে কি আমি পঞ্চায়েত সমিতির কাজ থেকে বঞ্চিত থাকবো কোন একজন লোকের কারণে? আপনারা কি চাইছেন, ইগর লড়াই না উন্নয়ন? তাহলে উন্নয়নের পক্ষে থাকতে হলে আমাকে শামসারগঞ্জ পঞ্চায়েতের সঙ্গে মধুর সম্পর্ক রাখতে হবে, কারণ এই দুটো অঞ্চল বিধানসভা হয়ে যদি পরে কাঞ্চনতলা, গাজীনগর, মালঞ্চা সমস্তটাই কিন্তু পরে শামসারগঞ্জ ব্লকের মধ্যে। আমাদের থানা, পুলিশ, বিডিও অফিস, হসপিটাল থেকে নিয়ে সবকিছুই, তাহলে আমাদের তাল মিলটা কিন্তু শামসারগঞ্জ ব্লকে পঞ্চায়েত সমিতিতে তাল মিলটা রাখতে হবে, তবেই কিন্তু এই কাজটা আমি বাস্তবে রূপ দিতে পারবো। আমি কাজে বিশ্বাস করি, কথা কম বলি। আমি বলেছিলাম 2021 সালে ফারাক্কার মাটিতে 50 বছরে যা কাজ না হয়েছে মনিরুল ইসলাম তার 5 বছরের কাজ করে দেখাবে। এটা গল্প না, ইতিহাস তৈরি হবে। আমি থাকবো না, হয়তো আমার ছেলে পিলেও থাকবে না, যে প্রতিষ্ঠান যারা বলে যাবো সড়ক করে লিখে থাকবে কার আমলে ব্লক হসপিটাল কেন্দ্র হয়েছিল, 400 কোটি টাকার প্রায় পানীয় জলের কাজ হয়েছিল, মিশিন্দ্রার কাটান হয়েছিল, মহেশপুরের ব্রিজ হয়েছিল, এনটিপিসিতে আন্ডার পাস হয়েছিল। এমএলএ কে খায় না মাথায় লাগায়, ফারাক্কার লোক জানতো না, শুকনো রুটি খেয়ে মুড়ি খেয়ে বেরিয়ে গেছে, দৌড়ে করে বলছি এরকম কাজ আমার নয়। আমি কাজে বিশ্বাস করি, আর আমার পারফরমেন্সের উপর কথা বলবে। আগামীতে যদি আমি বেঁচে থাকি, দল যদি আমাকে টিকিট দেয়, আমি লোকের কাছে ভোট চাইবো না, ভোট বলবো আমার উন্নয়নকে দেখে দাও। আমি যদি 5 বছরে কাজ করে থাকি, তোমাকে যদি আমার ব্যবহার, আচরণ, কথাবার্তা, চলাফেরা যদি ভালো লেগে থাকে, তবে তুমি ভোট দেওয়া উচিত। আমার চাইতে যদি কেউ ভালো কাজ করে থাকে তাকে নিয়ে আসবা, কারণ আমি এমএলএ করে খেতে আসিনি, আমি ফারাক্কার মানুষকে বলেছিলাম, তাই ফারাক্কাকে লুটতে আসিনি, ফারাক্কাকে দিতে এসেছি। আমি একজন মুসলিম ঘরের ছেলে, আমার ধর্ম আমি পালন করবো না। আমি জুম্মা প্রতি আছি বিভিন্ন গ্রামে, মানুষের সঙ্গে সংযোগ হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, ওনাদের মনের কথা বলছে, আমি ওনাদের মনের কথা শুনছি, যতদূর পাচ্ছি আমি সহযোগিতা করছি, মসজিদের উন্নয়ন করছি। সেটা তো ওদের আপত্তি আছে, তুমি আপত্তি করো ভাই, আমার কিছু যায় আসে না, আমার কথার দরকার আপনি দুঃখ পেয়ে থাকতে পারেন। সব লোকের হয়তো 100% কাজ করে দিতে পারেনি, ব্যক্তিগত ভাবে যদি আমাকে কলঙ্কিত করবেন, কোন কাজে আপনি ব্ল্যাকমেল করবেন, বা আমি মাফিয়া, জমি মাফিয়া, আমি তোলাবাজ, আমি অন্য, আমাকে যেদিনে আমার লোক আমাকে 100 টাকা 200 টাকা দিয়ে দেবে, সেদিকে আমি ইমেলে পত্র ডিজাইন করবো, আমি মানুষের কাজ করতে এসছি, আমি একজন বিজনেসম্যান বলতে পারেন।
আমি সুখের শান্তিতে ছিলাম, রাজার মতন সুখের শান্তিতে ছিলাম। আমি ভাবলাম না দুনিয়াতে বারবার আসার মৌকা পাওয়া যাবে না। আমি কদিন বাঁচবো রে ভাই? বাঁচতে তো মানুষ আসেনি 50, 60, 70, 80, আমাদের যদি ধরেন তো প্রায় 60-এর নিচে। এই অল্প সময় বেঁচে থাকার চাইতে এমন কিছু করে যাও মানুষ আমাকে 100 বছরই ইয়াদ করে মনে রাখে। এই কাজটা করবো আমি। আপনাদের যেখানে বড় শব্দ আছেন, মান্যগণ্য ব্যক্তিরা আছেন, রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা আছেন, এই কাজ আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। সুলতানা গ্রামে এরকম ছিল, আজকে সুলতানা গ্রামে আমাকে নিয়ে নিতে ভয় লাগছে, আপনার গ্রামে নিয়ে নিতে হবে খারাপ লাগছে। এতটা নোংরা হয়ে গেছে সুলতানা গ্রাম। কেন হবে? এই দায়িত্ব সুলতানা গ্রামের মানুষকে নিতে হবে। যদি আমাদের কাছে সহযোগিতা চান তাহলে আমি সহযোগিতা করতে রাজি আছি, সহযোগিতা করতে রাজি আছি। কেন সুলতানা গ্রামে সব বিশিষ্ট জনেরা আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, ডাক্তার আছে, উকিল আছে, শিক্ষিত মাস্টার আছে, অনেক রকমের লোক আছে। 2, 4 জন, 5 জন, 10 জনের লোকের জন্য গোটা সুলতানা গ্রামের বদনাম হচ্ছে। এটা আমি আশা রাখবো আপনি যেমন আমার কাছে আবদার করেছেন, দাবি রেখেছেন, আমি চাইবো সুলতানা গ্রাম শান্তি রক্ষা কমিটি এটা অবিলম্বে আপনারা করুন। 10টা, 20টা, 25টা, 30টা প্রত্যেকটা পাড়া থেকে, মহল্লা থেকে বিশিষ্ট ব্যক্তিগুলোকে নিয়ে আপনার গ্রামে যদি বোম ফুটে, কে বোম ফুটে তাকে 10,000 টাকা জরিমানা করেন, মদ খেয়ে মাতলামি করবে তাকে 10,000 টাকা জরিমানা করেন। অটোমেটিক আপনার এখানে অসামাজিক কাজ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনারা যদি স্ট্রং হন, আর এই ভালো কাজে আমি সর্বোত্তভাবে সহযোগিতা করবো, সর্বোত্তভাবে সহযোগিতা করবো। মাঝে মাঝে আমরা শান্তি শৃঙ্খলা, শান্তির মিটিং করেন, শান্তির বার্তা দেন, জুম্মার মসজিদে শান্তির বার্তা দেন, কমিটি গঠন করেন। কোথাও যেন অসামাজিক কাজ, অসামাজিক লোক যেন বাধান্ত না হয়, এই কাজের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনি তো বলছেন সুলতানা গ্রাম উন্নয়ন কমিটি, আগে শান্তি নিয়ে আসুন। শান্তির ওপরে কোন জিনিস নাই। আমার কাছে বুক ভরা ধন দৌলত আছে, সোনা আছে, দানা আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু আমার শরীরই চলে না। হ্যাঁ, খেতে পারছি না, চড়তে পারছি না, টাকার গাড়ির কিছুই মনে থাকলো না। তাকে সুলতানাতে শান্তি ফেরান, তাহলে আপনার উন্নয়ন হবে, তবে আপনাকে ভালো লাগবে। আপনি বাইরে গেছেন, আপনার বাড়িতে বউ বাচ্চা ঠিকঠাক আছে কিনা, রান্না ফেলে দিয়ে দৌড়াতে হচ্ছে, ওটা ভালো না শান্তিটা ভালো? সুখ চাইতে শান্তি ভালো। তাই আজানের হয়তো টাইম হয়ে যাবে, আমি দুটি কথা বলবো। আপনারা এখানে কোন অন্তদল তৈরি করবেন না, গোষ্ঠী বন্ধন তৈরি করবেন না। মূল স্রোত থেকে আপনাদের চোখ মুখ খোলা রেখে দেশ কোন দিকে যাচ্ছে, রাজ্য কোন দিকে যাচ্ছে,